সেদিন আমাদের বাড়িতে ছিল দাদার আইবুড়ো ভাত, সেজন্য সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে। সমস্ত রান্নায় তো মা আর পিসিমণি দুজন মিলেই করবে, আর আমি দায়িত্ব নিয়েছিলাম পোলাও আর চিংড়ির মালাইকারিটা করার। তো এই যে ওদের তো রান্না একদিকে হয়েই গেছে প্রায়, আর আমার এই দুটো বাকি ছিল, সেগুলোও করে নিলাম। তারপর এক এক করে থালাবাটিগুলোও সাজিয়ে নিলাম। আর আজকে আইবুড়ো ভাত স্পেশাল কী কী মেনু ছিল সেগুলো আলাদা করে বললাম না, তবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা ঠিকই বুঝে যাবে। তো চলো, থালা সাজানো তো কমপ্লিট, এবার যার জন্য এত আয়োজন তাকে ডাকা যাক। এই যে বসে পড়েছে দাদা, তবে খাওয়ার আগে আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া যাক। আর এখানে শাক বাজাচ্ছে, কে দেখবে? তো সব কিছু শেষে এদিকে আমরাও খেতে বসে পড়েছি, কারণ এরপরে একটা বড় কাজ আছে, সেটা হলো পিঁড়িগুলো ডিজাইন করার। হাতে তো একদমই সময় নেই, আর আজ করব কাল করব করে পিঁড়িগুলো ডিজাইন করা শুরুই হচ্ছিল না। তাই ভাবলাম আজকেই শুরু করি, কারণ কাজ একবার শুরু করলে শেষ ঠিক হয়ে যাবে। তাই আর দেরি না করে ঝটপট লেগে পড়লাম কাজে। তবে একদিনে পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার ছিল এক্সাম। তবে এরই মাঝখানে দাদার আইবুড়ো ভাত ছিল দিদিদের বাড়িতে, আর সাথে আমাদেরও নেমন্তন্ন ছিল। আর যাওয়ার আগে এদিকে বাদরকে দেখো, মুখটা একটু গ্লো করার জন্য সিট মাস্ক পরে বসে আছে। আর বিয়ে তো আর বেশি দিন দেরি নেই, নিতবর বলে কথা, তাই মুখে তো একটু গ্লো আনতেই হবে নাকি। তাই কয়েকদিন আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি দিদিদের বাড়িতে। আর যাওয়া মাত্রই দাদাও বসে পড়েছে খেতে। আর আমাদের আজকে ভাই বোনদের ফুল গ্যাং আমরা একসাথে ছিলাম, সেজন্য একসাথেই সবাই খেতেও বসে পড়েছি। তো যাই হোক, চলো একটা পাকা বুড়ির সাথে তোমাদের আলাপ করাই। এটা হলো আমার দিদি ননদের মেয়ে। আমরা খাওয়া দাওয়া করার পর গল্প করছিলাম, তখন দেখি ঘুম থেকে উঠে পাকা বুড়িটা আমাদের কাছে এসেছে। আর এই পাকা বুড়ির কিছু মিষ্টি মিষ্টি কথা তোমাদের শোনাই, চলো। বল, কেমন আছো তোমরা? তোমরা কেমন আছো? কেমন আছো? এবার বলো, এবার ভালো করে বলো। ভালো করে ভালো করে বলো। তুমি বলো, বলো হ্যালো গাইস, বলো তো। ভালো খাই। কেমন আছো তোমরা? তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমার নাম চিনি, বলে দাও তো। আমার নাম চিনি। আর কি বলবে বলো, আর কি বলবে? আর এবার আটাক মাঝে সাটাগিরিটা বলে দাও তো। না, বলো 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 বলো, কি বলবে বলো, আর কি বলবে বলো। দেখা। এই পুচকি পাকা বুড়ির মিষ্টি মিষ্টি কথাগুলো যদি আমি ভিডিওতে দিতাম না, তাহলে এই ভ্লগটাও কম পড়ে যেত। তো যাই হোক, এদিকে জামাইবাবু মানে দাদার কয়েকদিন আগে বার্থডে ছিল, তাই সব শেষে একটা কেক কেটে সেলিব্রেট করে দিনের সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।